ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ১২৫তম জন্মজয়ন্তী সাড়ম্বরে পালিত হল মহেশতলা তথা গোটা পশ্চিমবঙ্গে। মহেশতলার ৬ নম্বর মণ্ডলের কিষাণ মোর্চার উদ্যোগে লুঙ্গির গঙ্গার ঘাটে ধারে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মজয়ন্তী উপলক্ষে এক বিরাট অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সোমা ঘোষ মহাশয়া, বিজেপির নেতৃত্ব অভিজিৎ সর্দার, মহেশতলা ৬ নম্বর মণ্ডলের সভাপতি অভিজিৎ বেরা, ডায়মন্ড হারবার জেলার কিষাণ মোর্চার সভাপতি, জেলার কিষাণ মোর্চার সহ সভাপতি নীলকমল চক্রবর্তী সহ বিশিষ্ট নেতৃত্ববৃন্দরা। অনুষ্ঠানের সূচনা হয় ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ছবিতে পুষ্প অর্পণ ও বন্দে মাতারাম গানের সাথে। এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের সম্মান জ্ঞাপন থেকে শুরু করে নৃত্য পরিবেশন, যা অনুষ্ঠানের আলাদা মাত্রা তুলে ধরেছিল। ব্যুরো রিপোর্ট 24x7 নিউজ বেঙ্গল। দেখুন, আমরা যখন বড় হয়েছি বা স্কুলে গিয়ে আমরা যখন পড়াশোনা করি, তখন আমাদের সিলেবাসের মধ্যে ছিল না যে পশ্চিমবাংলার জন্মদাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, কারণ আমাদের সেই ইতিহাসটাকে ভুলিয়ে রেখেছিল। এবং ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসার পর ভারতীয় জনতা পার্টির মধ্যে দিয়েই বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ জানতে পেরেছে যে পশ্চিমবাংলার জন্মদাতা যিনি, তার নাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই পশ্চিমবাংলার জন্মদাতার আজকে জন্মদিন। সেই জন্মদিন আমরা ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে আজকে পালন হচ্ছে, আপনারা দেখেছেন। এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ছুটিও ঘোষণা করেছে। তাই 20শে জুন যে পশ্চিমবাংলার জন্মগ্রহণ করেছিল, আমরা যে ভারতবর্ষের মধ্যে আজকে আছি, তার মূল কাণ্ডারি হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। তার জন্মদিন আমরা এখানে পালন করলাম ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার। এবং আমরা চাইবো যে সরকারও ঘোষণা করেছে যে আগামী দিনের যে সিলেবাস বেরোবে স্কুলে বা কলেজে, সেই সিলেবাসের মধ্যেই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আত্মবলিদান, যেভাবে উনি লড়াই করেছিলেন, যেভাবে পশ্চিমবাংলাকে ছিনিয়ে আনে সনাতন ধর্মকে ভারতবর্ষের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন, সেই আত্মবলিদান আগামী সিলেবাসে থাকবে। এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে। আমরা আশা করি যে বাংলার ঘরে ঘরে মানুষরা জানতে পারবে যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্যই আমরা পশ্চিমবাংলায় আজকে বসবাস করছি, ভারতবর্ষের মধ্যে। কেমন লাগলো? খুব সুন্দর লাগলো, কারণ আজকে আমাদের শ্যামাপ্রসাদজির ১২৫তম জন্মদিন, এত ৬ জুলাই হয়েছে। এরকম ভাবে আমরা কোনোদিন এই জন্মদিন পালন করতে পারিনি। আমরা এর আগে জন্মদিন পালন করেছি, লুকিয়ে চুরিয়ে করেছি, কিন্তু আজ বহু বছর বাদে এত সুন্দর আমরা সবার সামনে রেখে এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারলাম। খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, আর বাঙালি হিসাবে গর্বিত বোধ করছি। একদম নতুন স্বাধীনতা, আমাদের জন্মের আগে স্বাধীনতা এসেছিল ভারতবর্ষে, কিন্তু আজকে মনে হচ্ছে সত্যি স্বাধীনতার স্বাদ কি। এতদিন আমরা স্বাধীনতার স্বাদ সত্যিই বুঝিনি। হিন্দু হিসাবে, বাঙালি হিসাবে উনি আমাদের জন্য প্রচুর করেছেন শ্যামাপ্রসাদজি। সেই হিসেবে আমরা করতে পারিনি, আমাদের বাধা দেয়া হয়েছে অনেক রকম ভাবে, সবই জানে সবাই। তবুও বলা যে আমরা যেটা করতে পারিনি, আজকে করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে হচ্ছে, আনন্দিত মনে হচ্ছে। আজকে যার নেতৃত্বে, যার উদ্যোগে এই পশ্চিমবঙ্গ আমরা পেয়েছি, না হলে আজকে আমরা বাংলাদেশি বা পশ্চিম পাকিস্তানের একটা পূর্ব পাকিস্তানে আমরা অন্তর্ভুক্ত হতে হতো। কিন্তু সেই ওই মহান ব্যক্তির জন্য আমরা কিছু শ্রদ্ধার জ্ঞাপন করার জন্য আমরা কিছু করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি আমাদের তরফ থেকে করার চেষ্টা করেছি। ওনার সঙ্গে সঙ্গে আমাদের যিনি পথ প্রদর্শকই বলা যায়, আমার তো বিশেষ করে আমার জেলার সভানেত্রী সম্মানীয়া সোমা ঘোষ মহাশয়া, ওনার নেতৃত্বেই আমরা আমাদের ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার 2টো আসন আমরা পেয়েছি। তাই ওনার দেখানো পথেই আমরা চলছি এবং ওনার দেখানো পথেই আমরা চলতে চাই। সেই ওনাকেও কিছুটা শ্রদ্ধা জানানোর জন্য আজকে আমাদের এই ছোট্ট একটি প্রয়াস।
ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি পশ্চিমবঙ্গের সৃষ্টিকর্তা এবং রক্ষাকর্তা, আমাদের রক্ষাকর্তা, আমাদের উদ্ধারকর্তা, সেই শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মদিন। সেই জন্মজয়ন্তী উপলক্ষে সারা জেলা জুড়ে প্রত্যেকটা বুথে বুথে আজকে তার জন্মদিন পালন করা হচ্ছে। ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার পক্ষ থেকে ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদিকা সম্মানীয় মানসী সাহার নেতৃত্বে এবং উদ্যোগে আজকে পাঠানগর স্পোর্টস ক্লাবে জেলার একটা এত বড় একটা মহতী অনুষ্ঠান। আপনারা সবাই দেখেছেন যে আজকে যে অনুষ্ঠান হয়েছে, সবাইকে যে এরকম ভাবে একত্রিত করা হয়েছে এবং অনুষ্ঠান একটা জায়গা থেকে শুরু হয়ে একটা জায়গায় যে গিয়ে শেষ হয়েছে, তার যে মাত্রা পেয়েছে, তার জন্য অবশ্যই সাংগঠনিক জেলা সভাপতি হিসাবে সম্মানীয় আমাদের সাধারণ সম্পাদিকা মানসী সাহা সহ এন্টায়ার টিম, যারা বিগত কয়েকদিন ধরে এই অনুষ্ঠানটা করার জন্য, আমি দেখেছি প্রচন্ড বৃষ্টির মধ্যেও বাচ্চাগুলো যেভাবে আন্তরিকতার সঙ্গে সমস্ত কিছু করেছে, আজকে নতুন মাত্রা পেয়েছে। সত্যি আমার কাছে এটা একটা অভূতপূর্ব পাওনা। এই পাওনাটা ঠিক ভাষায় আমরা প্রকাশ করতে পারি না। ভিতর থেকে একটা আত্মতৃপ্তি, যেটা অনেক দিন ধরে দেখা পাটানগরকে নতুন ভাবে দেখা, সেই বিষয়ে কি বলবি? স্পোর্টস ক্লাবকে তো একেবারে নতুন রূপে ফিরে পাওয়া গেল বলতে গেলে আজকে। এটা ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করেছে এবং আমরা চাই এইরকম ভারতীয় জনতা পার্টির হাত ধরে এরকম যে একটা উচ্চমাত্রায় সাংস্কৃতিক অনুষ্ঠান বা শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবস, যে শ্যামাপ্রসাদ মুখার্জিকে এই দুটো রাজনৈতিক দল কিন্তু একেবারে কাউকে সামনে আনেনি, ওনার কথা ভুলিয়ে দেওয়া তো দূরের কথা, আনতে দেয়নি। যে আমাদের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রক্ষাকর্তা, পশ্চিমবঙ্গের যিনি জনক তাকে আমরা বলি, তার কথা আমাদেরকে জানতে দেয়নি। আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা আছে, আমরা দায়িত্ব নিয়ে আজকের দিনে যে পশ্চিমবঙ্গে সরকার ক্ষমতায় আসার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি উন্মোচন হয়েছে বা দিকে দিকে যেভাবে অনুষ্ঠান হয়েছে, আগামী দিনে শ্যামাপ্রসাদ মুখার্জিকে জানতে আর বুঝতে পারে কারোর অসুবিধা হবে না। এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব এবং সবার আগে অবশ্যই আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে আরেকবার করজোড়ে প্রণাম জানাই, এইভাবে আমাদেরকে সবাই মিলে দিয়ে দেওয়ার জন্য। মা আসছেন, চারিদিকে শুরু হয়েছে দুর্গাপুজোর আনন্দের প্রস্তুতি। নতুন পোশাক, উৎসবের আনন্দ আর পরিবারের হাসিতে ভরে উঠবে অসংখ্য ঘর। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় শিশু এবং বৃদ্ধ বাবা মায়ের কাছে এই আনন্দ এখনো অধরা। তাদের মুখেও ফুটতে পারে পুজোর হাসি আপনার সামান্য সহযোগিতায়। এই শারদোৎসবে মাতৃশক্তি সম্মান উদ্যোগ নিয়েছে অসহায় শিশু ও বৃদ্ধ বাবা মায়েদের হাতে নতুন পোশাক তুলে দেওয়ার। আপনিও আপনার সামান্য অংশ বাঁচিয়ে একটি শিশু অথবা একজন বৃদ্ধ বাবা মায়ের নতুন জামার দায়িত্ব নিন। আপনার ছোট্ট সহযোগিতাই কারো জীবনের সবচেয়ে আনন্দের পুজো উপহার হয়ে উঠতে পারে। আসুন সবাই মিলে ভাগ করে নিই পুজোর খুশি। বাড়িয়ে দিন সাহায্যের হাত।